তো এসএসসি ব্যাচের পোলাপান তোমরা যারা আছো তোমাদের এসএসসিতে ওঠার বা ক্লাস 9-এ ওঠার পরে যে কনফিউশনটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে তোমরা সায়েন্স নিবা না আর্টস নিবা নাকি কমার্স নিবা। আচ্ছা, ভালো কথা। তো সব সিদ্ধান্ত নিয়ে মোটামুটি আর্টস, সায়েন্স, কমার্স এটা তো নিয়ে নাও, ঠিক আছে। তো এটা নেওয়ার পরে তোমাদের দ্বিতীয় যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে তোমরা আর্টসের স্টুডেন্টরা কি ফোর্থ সাবজেক্ট নিবা এবং সায়েন্সের স্টুডেন্টরা কি ফোর্থ সাবজেক্ট নিবা। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যেহেতু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে, তো সায়েন্স নিয়ে কথা বলতে পছন্দ করি বা সব কথা বলতে পারবো, সেটা হচ্ছে বলবো আমার যোগ্যতাটাই আছে সায়েন্স নিয়ে কথা বলার। তো আমি সায়েন্সের স্টুডেন্টদের ক্লাস 9-এ ওঠার পরে বা এসএসসি ক্যান্ডিডেট যারা তাদের ফোর্থ সাবজেক্ট কী নেওয়া উচিত, তো সেটা নিয়েই আমি মোটামুটি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আমার প্রথম ভিডিওতে স্বাগতম। আচ্ছা, ফুড সাবজেক্ট নেওয়ার আগে তোমাদের একটা কথা আমি বলি, যেই জিনিসটা তোমরা প্রথমে মানে সব থেকে বেশি খেয়াল রাখবা সেটা হচ্ছে তুমি যেটা ভালো পারো, ঠিক আছে। অর্থাৎ তুমি যেটা ভালো পারো তুমি সেটাই ফোর্থ সাবজেক্ট নিবা না, নিবা না, ঠিক আছে। তুমি যেটা ভালো পারো তুমি সেটা মেইন সাবজেক্ট নিবা, সেটা ভালো পারো সেটা নিবা হচ্ছে মেইন সাবজেক্ট, মেইন সাবজেক্ট। যেমন কেউ ধরো ম্যাথ ভালো পারে, ঠিক আছে, কেউ ম্যাথ ভালো পারে, কেউ আবার বায়োলজি ভালো পারে, ঠিক আছে। তো যে ব্যক্তি ম্যাথ ভালো পারে বা যে স্টুডেন্ট ম্যাথ ভালো পড়ে আমি সাজেস্ট করবো সে ম্যাথটাকে মেইন সাবজেক্ট রাখবে, ঠিক আছে। আবার যে স্টুডেন্ট বায়োলজি ভালো পারে আমি বলবো সে বায়োলজিটাকে মেইন সাবজেক্ট নেবে, ঠিক আছে। ওকে, তো এবার ভাইয়া আসি যে তো আমি কোনটা ভালো পারি। ধর তুমি ম্যাথ ভালো পারো, তোমাদের অনেকে অনেক রকম কথা বলে যে বুয়েটে যারা পড়বে, ঠিক আছে, আমাদের যে ব্যাপারটা বুয়েট যারা পড়বে, বুয়েটে যারা পড়বে তাদের একদম ম্যাথ মেইন সাবজেক্ট নিতেই হবে। মেইন সাবজেক্ট ম্যাথ না নিলে তাদের বুয়েটে চান্স হবে না, এটা একদমই বাজে কথা ভাইয়া। বা অনেকে যারা মেডিকেলে, তাদের মোটামুটি একটা কথা ঢোকাই দেওয়া হয় যে তুমি মেডিকেলে পড়বো মানে কি তোমার বায়োলজিটা মেইন সাবজেক্ট নিতে হবে, ফোর্থ সাবজেক্ট তুমি ম্যাথ বা অন্য কিছু নাও, ঠিক আছে। তো এই কনফিউশনটা যেটা তোমাদের হয় সেটা একদমই ভুল। অনেক স্টুডেন্টই আছে যারা বুয়েটে পড়ে, ঠিক আছে। তুমি রিসেন্টলি যদি একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারো বুয়েটে যারা পড়ে তারা অনেকেই হ্যাঁ ম্যাথকে নিয়েছিল ফোর্থ সাবজেক্ট, ম্যাথকে ফোর্থ সাবজেক্ট নিয়েছিল। ম্যাথ ফোর্থ সাবজেক্ট নেওয়ার পরেও কিন্তু তাদের বুয়েটে চান্স হয়েছে। আর অনেকে যারা আছে মেডিকেলে পড়ে তারাও কিন্তু বায়োলজি ফোর্থ নিচ্ছিল, তাদেরও চান্স হয়েছে। তো এই যে কনফিউশনটা মানে আমাদের আশপাশ থেকে ক্রিয়েট হয় যে বুয়েটে যারা পড়বা তোমাদের ম্যাথ ফোর্থ সাবজেক্ট নেওয়া যাবে না, মেডিকেলতে যারা পড়বা তাদের বায়োলজি ফোর্থ সাবজেক্ট নেওয়া যাবে না, এটা সম্পূর্ণই একটা ভুল কথা, ঠিক আছে। তো এটা যেহেতু ভুল কথা তাহলে তোমার একটা চিন্তা আমি বলি, যারা মেডিকেলে যায় মেডিকেলের জন্য কিন্তু আমাদের ক্রাইটেরিয়া, অর্থাৎ মেডি সরি মেডিকেলের জন্য তোমাদের লাগে কত 9 পয়েন্ট, ঠিক আছে। আর যারা বুয়েট বা ইঞ্জিনিয়ার, সরি বুয়েটের কথাই আমরা বেশি করে চিন্তা করি, যারা বুয়েট তাদের লাগে কিন্তু 10/10, অর্থাৎ এসএসসিতে 5, এইচএসসিতে তোমাদের 4 হলেও চলে, অর্থাৎ টোটাল এই 4 আর এই 5 মিলে যত তোমাদের 9 পয়েন্ট হয়, ঠিক আছে। কিন্তু বুয়েটে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তোমাদের এসএসসিতেও 5ই লাগবে, এইচএসসিতেও 5ই লাগবে, ঠিক আছে। যদি আমি বলি ম্যাথ এবং ফিজিক্সের কথা, তোমরা জানো বুয়েটে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ম্যাথ এবং ফিজিক্সটা মেইন, এবং তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যাথে এবং ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথে তোমার জিপিএ 5 লাগবেই, ম্যাথে তোমার জিপিএ 5 পাওয়াই লাগবে মাস্ট, ঠিক আছে। তো ম্যাথে যেহেতু তোমার জিপিএ 5 মাস্ট পাওয়া লাগবে, তো এই ক্ষেত্রে তুমি ম্যাথে তো মেইন সাবজেক্ট রেখে তুমি জিপিএ 5 পাও বা ফোর্থ সাবজেক্ট রেখে জিপিএ 5 পাও, এটা ম্যাটার করে না, এটা টোটালি ম্যাটার করে না। আবার এবং মেডিকেলে তুমি যেটাই পাও না কেন মেডিকেলের ক্ষেত্রেও সেম সেম তোমার 9 পয়েন্ট লাগবে। তো এক্ষেত্রে তোমার বায়োলজিটা 4 হোক, মানে সরি বায়োলজিটা মেইন সাবজেক্ট হোক অথবা মানে মেইন সাবজেক্ট হোক অথবা ফোর্থ সাবজেক্ট হোক, সেটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, এখন আসো আমরা এই ফোর্থ সাবজেক্টের ব্যাপারটা একটু বুঝি যে এটা আসলে কী এবং
কীভাবে কাজ করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো, ধরো তুমি তোমাদের সাবজেক্ট থেকে টোটাল মোটামুটি 10টা, তাই তো? আচ্ছা, এক্ষেত্রে ধরো তুমি এখন এই ম্যাথ অর্থাৎ হায়ার ম্যাথটাকে তুমি ফোর্থ সাবজেক্ট নিচ্ছ, ঠিক আছে, ফোর্থ সাবজেক্ট। তো এই ক্ষেত্রে তুমি ধরো ফোর্থ সাবজেক্ট কত করছো 5, মনে রাখবা 5 যখন নিবা তুমি, তুমি যদি জিপিএ 5 পাও ফোর্থ সাবজেক্টে, সেই ক্ষেত্রে তুমি 3 মার্ক টোটাল 3 পয়েন্ট তুমি যে কোনো মানে বিলি করতে পারবা, ঠিক আছে, তুমি 3 পয়েন্ট অন্যদের ধার দিতে পারবা। আচ্ছা, এই ক্ষেত্রে এবার একটু জিনিস বুঝি। তাহলে তুমি এখানে পেয়েছো 5, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5। এখন সামহাউ তোমার এতে চলে আসলো 4, এতে চলে আসলো 4, এতে চলে আসলো 4, ঠিক আছে, টোটাল তুমি এই তিনটায় 4 পেয়েছো। তো এই ক্ষেত্রে তোমার কী হবে দেখো, এইটা কিন্তু তোমার টোটালি কোরাস। তুমি যখন যখন রেজাল্ট কাউন্ট করাবে তখন হায়ার ম্যাথকে কিন্তু ধরা হবে না, হায়ার ম্যাথ টোটালি বাদ, যেটা তোমার ফোর্থ সাবজেক্ট আর কি, সেটা বাদ। এখন এই তিনটা, এখন তুমি যেহেতু হায়ার ম্যাথে যদি তুমি জিপিএ 5 পাও, ঠিক আছে, অর্থাৎ 80+ পাও, তাহলে কি তুমি যে এক্সট্রা যে 3 পয়েন্ট তুমি দিতে পারবা, অর্থাৎ এখানে তুমি এক যোগ করতে পারবা, এখানে এক যোগ করতে পারবা, এখানে এক যোগ করতে পারবা। তাহলে দেখো এটা কিন্তু টোটাল 5 হয়ে যাচ্ছে, এটাও টোটাল 5 হয়ে যাচ্ছে, এটাও টোটাল 5 হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি কিন্তু A+ মোটামুটি পাচ্ছ। এখন দেখো তুমি কি হলো, এখানে তুমি সাপোজ 3 পেয়ে গেলে একটাই, হ্যাঁ, ধরো এখানে তুমি এবার ফিজিক্সে পেলে 3 পয়েন্ট, এখানে পেলে 4 পয়েন্ট, এখানে পেলে 4 পয়েন্ট, ঠিক আছে। এখন তুমি হাতে সেই যথারীতি সেম তোমার 3 পয়েন্ট তোমার হাতে ছিল, এবার তুমি কী করলে এখানে 1 দিলে, সরি এখানে 2 দিলে, এখানে কত দিলে 1, তাহলে তোমার কি তুমি টোটাল 3 দিতে পারবা, তাহলে 2 আর 1 3, তুমি 3 পয়েন্ট অলরেডি দিয়ে ফেলেছো, তোমার 3 পয়েন্ট শেষ। আর কিন্তু এই যে একটা তোমার 4 থেকে যাচ্ছে, হয় অর্থাৎ কি তুমি একটাই প্লাস পাচ্ছ না, এক্ষেত্রে কিন্তু তোমার আর জিপিএ 5 হবে না, অর্থাৎ A+টা তোমার মিস। বুঝছো, ঠিক আছে, বুঝাতে পারলাম তাহলে? এই হচ্ছে ফোর্থ সাবজেক্টের খেল। তো এই ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবা, তুমি যেটা ভালো পারো, তুমি যদি ম্যাথ ভালো পারো সেই ক্ষেত্রে তুমি ম্যাথটাকে অবশ্যই মেইন সাবজেক্ট নিয়ে বায়োলজিটাকে ফোর্থ সাবজেক্ট রাখবা, ওকে। এবং আরেকটা সেম ক্ষেত্রে তুমি যদি বায়োলজি ভালো পারো, তোমার মনে হয় যে তোমার বায়োলজি মুখস্থ করার ক্ষমতা ভালো, তুমি বায়োলজিকে মেইন রাখবা, ঠিক আছে, বায়োলজিকে মেইন রেখে ম্যাথটাকে ফোর্থ ফোর্থ করে নিবা, ঠিক আছে, এক্ষেত্রে তোমারই সুবিধা। আচ্ছা, এবার এই ক্ষেত্রে তাহলে এসএসসির হিসাব, ঠিক আছে, এসএসসির হিসাবের পরে তোমার যখন এইচএসসির ব্যাপার আসবে, সেটা কিন্তু তখন আবার ভিন্ন লেভেলের চিন্তা, ঠিক আছে, তুমি তখন তোমার ম্যাথ ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার আসবে, তখন তোমার মেডিকেলের ব্যাপার আসবে, তখন তোমার আবার ডিইউ, ধরো ডিইউ, তারপরে বিভিন্ন যে ভার্সিটিস আছে সায়েন্সে, তোমার ওইগুলো চিন্তা আসবে, তখন কিন্তু ভাই হিসাব আবার আলাদা। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া, যে আমরা এসএসসি থেকে যখন এইচএসসিতে উঠবো, তো এসএসসি থেকে যখন এইচএসসিতে উঠবো, তাহলে তোমার এখানে ম্যাথ ছিল হচ্ছে ফোর্থ সাবজেক্ট। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো যখন উঠেছি, এখন আমি কি তাহলে ম্যাথটাকে চেঞ্জ করতে চাচ্ছি, ম্যাথ চেঞ্জ করে আমি হচ্ছে কী নিব, বায়োলজি নিব ফোর্থ সাবজেক্ট, এটা করা যাবে কি না? হ্যাঁ, এটা ভাই এইচএসসিতে উঠলে তুমি চেঞ্জ করতে পারবা, তোমার যদি এসএসসিতে ম্যাথ থাকে তুমি এইচএসসিতে উঠে বায়োলজি ফোর্থ সাবজেক্ট নিতে পারবে, এটা ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কনফিউশন মোটামুটি ক্লিয়ার। এখন আর একটা প্রশ্ন তোমাদের আসে, অনেকেই কৃষি শিক্ষা নিতে চাও, কৃষি শিক্ষা নিতে চাও। এক্ষেত্রে আমি বলবো ভাইয়া, তোমরা যারা সায়েন্সের আছো, তোমাদের যদি একটা বড় স্বপ্ন থাকে যে তুমি ভালো কোনো ভার্সিটিতে বা তুমি বিসিএস দিতে চাও, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাও, দেখো এইচএসসিতে উঠে যেহেতু তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তুমি থাকো, তোমার কিন্তু ম্যাথ করা লাগবে অনেক, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, হায়ার ম্যাথ বলো, তোমাদের জেনারেল ম্যাথ থাকবে না, তোমার হায়ার ম্যাথ থাকবে, তোমার কিন্তু হায়ার ম্যাথ করা লাগবে অনেক। তো এই ক্ষেত্রে তোমার যদি এসএসসি লেভেল থেকে একটা মোটামুটি ভালো স্ট্রং বেস না থাকে ম্যাথের উপর, বা ধরো তোমার বায়োলজিও কিন্তু পড়া লাগে অনেক এইচএসসিতে উঠে, বা তোমার বায়োলজির উপরেও যদি ভালো একটা স্ট্রং বেস না থাকে, তুমি কিন্তু ওখানে ধরা খেয়ে যাবো, তুমি ক্লিয়ারলি ধরা খেয়ে যাবো তখন, তোমার যদি কৃষি শিক্ষা ফোর্থ সাবজেক্ট নেওয়া থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো তুমি ম্যাথটাকে বা বায়োলজিটাকেই ফোর্থ সাবজেক্ট নাও। কৃষি শিক্ষার চিন্তা আমি বলবো তোমাদের বাদ দেওয়া উচিত, তোমাদের টোটালি কৃষি শিক্ষাটাকে তোমাদের টোটালি বাদ দেওয়া উচিত। কেউ এই চিন্তা করো না যে এখন তোমরা এসএসসিতে কৃষি শিক্ষা নিচ্ছ, ইন্টারভিউটা আবার চেঞ্জ করবা, এটা তোমাদের একদম নির্বুদ্ধিতা হবে, ঠিক আছে। এখন অনেকে যদি নিয়ে ফেলে থাকো, হয়তো 3 মাস সময় থাকে চেঞ্জ কর, ঠিক আছে, তুমি
তোমার স্কুলের টিচারের সাথে যোগাযোগ করো, প্রয়োজনে তোমার মা বাবা বা গার্জিয়ান নিয়ে যেয়ে টিচারের সাথে কথা বলে তোমরা এটা চেঞ্জ করে ফেলতে পারো। তোমাদের যতটুকু কনফিউশন মোটামুটি ছিল 4th সাবজেক্টে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি বা দিয়েছি। তো তোমার যে ভার্সিটি উঠেছে, অনেকে যারা মেডিকেলে যেতে চায়, অনেকে যারা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চায়, তাদের যে প্রবলেম হতে পারে কিনা এরকম কোনো প্রবলেম ভাইয়া হবে না। এরকম কোনো প্রবলেমই 4th সাবজেক্টের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, তো এখন তুমি যেটা ভালো পারো সেটাকে মেইন রেখে, যেটা মনে হয় যে তুমি একটু দুর্বল সেটাকে তুমি হচ্ছে 4th সাবজেক্ট নিবা। ওকে, এরপরেও যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও বা আমাদের গ্রুপে জানিয়ে দাও। আমার পক্ষ থেকে যতটুকু উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তাহলে আজকের মতো বিদায় নিই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।